বহুল সমালোচিত আয়নাঘর ছিল এবং আছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। র্যাব সদস্যদের হাতে নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। বলেন, র্যাব বিলুপ্ত হবে কিনা তা সরকারের সিদ্ধান্তের বিষয়। আজ সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আলোচনায় উঠে আসে আয়নাঘর বিষয়টি। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আয়নাঘর নামক বন্দিশালায় ভিন্নমত দমনের জন্য দিনের পর দিন মানুষকে আটক করে রাখত। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালককে তার সংস্থার অধীন আয়নাঘরের অস্তিত্ব বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তার সংস্থায় আয়নাঘরের অস্তিত্ব আছে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। বিভিন্ন সময়ে এই বাহিনীর দ্বারা অনেকেই নির্যাতিত হয়েছেন স্বীকার করে ক্ষতিগ্রস্তদের কাছে দুঃখ প্রকাশ করেন বাহিনী প্রধান। গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গি দমনে র্যাবের ভূমিকার প্রশংসা করে শহীদুর রহমান বলেন, ভবিষ্যতেও তার বাহিনী সন্ত্রাস ও জঙ্গি দমনে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাবে। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। র্যাবের পোশাক পরিবর্তনের চিন্তাভাবনা চলছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, বাহিনীর সদস্যদের ইতিবাচক মানসিকতাই বেশি জরুরি। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, বুকে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছাড়া আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।